আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2022 সেশনের তোমাদের বাংলা ব্যাকরণ থেকে খ বিভাগে অর্থাৎ প্রথম ক বিভাগে যে প্রশ্নগুলো আসবে আমি তোমাদেরকে 5-6টা প্রশ্ন দাগিয়ে দিচ্ছি। এখান থেকে 2টা এমসিকিউ কমন পাবে, হুবহু 100% ধরে রাখবা। চলো ভিডিওটা দেখি। কথাই না আমরা কাজে বিশ্বাসী, পরীক্ষাটা আসুক তাহলেই বুঝতে পারবা ইমরান সাজেশন কার সাজেশন থেকে অনলাইনে বেশি কমন আসে। এবার দেখো আমাদের এখান থেকে চিঠির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্র গর্ভ বা অথবা ব্যক্তিগত পত্রের গুরুত্বপূর্ণ অংশ কয়টি? 6টি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। পত্রের আবিধানিক অর্থ কি? পত্রের আবিধানিক অর্থ হচ্ছে চিঠি বা চিহ্ন বা স্মারক। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে চিঠির আবিধানিক অর্থটা কি, চিহ্ন বা স্মারক। এরপর দেখো পত্রের কয়টি অংশ থাকে? পত্রের অংশ থাকে 6টি। তারপর দেখো পত্রের বিষয়বস্তুর আঙ্গিকের বিচারে পত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 6 ভাগে ভাগ করা যায়। প্রশ্নটা তোমরা মুখস্থ করে রাখবা। এরপরে দেখো এখান থেকে আরো একটা প্রশ্ন ভালো করে খেয়াল করো সবাই, হ্যাঁ, সেটা হচ্ছে দেখো গরু চণ্ডালী দোষ কাকে বলে? সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলে। বুঝতে পারছো? তারপর দেখো বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। অনুবাদ কাকে বলে? অনুবাদ কত প্রকার ও কি কি? অনুবাদ হচ্ছে 2 প্রকার, ভাবানুবাদ আর হচ্ছে আক্ষরিক অনুবাদ। সারাংশ লেখার মূল উদ্দেশ্য কি? মূল কথা আলোচনা করা। সো তোমরা অবশ্যই এই যে প্রশ্নগুলো, এবং সাধু গদ্যরীতির জনক হচ্ছে কে, তারপর হচ্ছে তোমার রাজা রামমোহন রায়কে মানবপ্রেমিক বা স্বদেশপ্রেমিক বলা হয়, প্রশ্নটা মুখস্থ করে রাখবা। তো আমরা বাংলা ব্যাকরণ থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি ক বিভাগে, এইখান থেকে তোমরা 2টা প্রশ্ন কমন পাবা হুবহু ইনশাল্লাহ, আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।